শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলনকে পুঁজি করে সরকারের উন্নয়ন প্রকল্পগুলো নস্যাতে মেতে উঠেছিল বিএনপি ও জামায়াত শিবির চক্র, যা অতীতেও বারবার দেখেছে দেশের মানুষ। বাঙালির স্বপ্নের মেট্রো রেলও এখন সহিংসতাকারীদের কালো থাবা। ভাঙচুর করা হয়েছে মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশন। স্বপ্নের এই বাহনটি ব্যবহার করে দৈনিক 4.5 লাখ মানুষ, অথচ নাশকতাকারীদের হামলার শিকার হওয়া এ দুটি স্টেশন ঠিকঠাক করে জনসাধারণের জন্য খুলে দিতে সময় লাগবে 1 বছর। স্টেশনে যারা ছিলেন সে সময়ে, যদিও তারা টেলিভিশনের ক্যামেরায় কথা বলতে রাজি না, আমাদেরকে যে তথ্য দিয়েছেন যে বিকেল 3টার থেকে, অর্থাৎ 3টার পর থেকেই কিন্তু এর একটি অংশ এই মেট্রো স্টেশনের যে ডি গেট এবং এ গেট রয়েছে সেই গেট ভেঙে প্রায় 200 থেকে 300 প্রথমেই প্রবেশ করেন এই মেট্রো স্টেশনে। পরবর্তীতে তাদের সামনে যে যা পেয়েছেন সেগুলোই ভাঙচুর করেছেন। ফায়ার অ্যালার্ম অর্থাৎ ফায়ার যে বক্সগুলো রয়েছে এই মেট্রো স্টেশনের, সেই বক্সে চাইনিজ কুড়াল রয়েছে, তারা সেই বক্স ভেঙেছেন। বক্স ভাঙার পরে চাইনিজ কুড়ালটি বের করেছেন। চাইনিজ কুড়াল দিয়ে তারা এখানে যতগুলো কক্ষ রয়েছে সেই কক্ষতে গ্লাসের যে জানালা বা দরজাগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা একে একে ভেঙেছেন। পরবর্তীতে তারা যেটি করেছেন, এখানে অত্যন্ত মূল্যবান অসংখ্য বস্তু রয়েছেন, বিশেষ করে কম্পিউটার থেকে শুরু করে অন্যান্য যে জিনিসপত্র রয়েছে সেই জিনিসপত্রগুলো কিন্তু তারা লুট করেছেন, কোনোটি ভেঙেছেন। নগরবাসীকে যানজট থেকে স্বস্তি দিতে গত বছর উদ্বোধন করা হয় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। দৈনিক 55 থেকে 60 হাজার যানবাহনের ব্যবহৃত এই এক্সপ্রেসওয়ের বনানী টোল প্লাজায় আগুন ধরিয়ে নিমিষেই কঙ্কালে পরিণত করে নাশকতাকারীরা। ধ্বংসযজ্ঞে পরিণত করা হয়েছে এই মহাখালী এলাকার, এবং তার সবশেষ সাক্ষী কিন্তু এই টোল প্লাজা, অর্থাৎ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে বনানীতে যে টোল প্লাজাটি রয়েছে সেটি এই মুহূর্তে একদম ঠিক কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে। মহাখালীতে সেতু ভবনেও তাণ্ডব চালিয়েছে সহিংসতাকারীরা। আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে ভবনের বেশ কয়েকটি ফ্লোর ও 49টি গাড়ি। বাদ যায়নি পাশের সড়ক ভবন ও ঢাকা সড়ক বিভাগের অফিসও। যুগে প্রথমে ভাঙচুর, তারপরে আগুন, সাইডটা পুরোটা মনে করেন ভেঙে ফেলেছে গ্লাস। এখানে দাঁড়িয়ে আমরা যতটুকু দেখতে পাচ্ছি তাতে কিন্তু আসলে যে ভয়াবহতা, পুরো একদম বলা যায় যে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে পুরো ভবনের এই পাশটা। এই পুরো এলাকায়, পুরো পার্কিং জুড়ে 49টি গাড়ি তাদের রয়েছে, এবং গাড়িগুলো আসলে বলা যায় এই মুহূর্তে একদম ঠিক কঙ্কাল হয়ে গেছে। এই এলাকা যে একদম বলতে গেলে ম্যাসাকার করে দিয়ে গেছে এই হামলাকারীরা। মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে আগুনের ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সঞ্চালন লাইন। এরপর থেকেই বন্ধ ব্রডব্যান্ড সেবা। সেই রেশ না কাটতেই নতুন করে উত্তরা, বাড্ডা, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ি সহ রাজধানীর বিভিন্ন এলাকার সঞ্চালন লাইন কেটে ফেলে নাশকতাকারীরা। এর আগে থেকে সীমিত এবং সাময়িক বন্ধ আছে 4G কাভারেজ। ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি বলছে, আইআইজি থেকে আইএসপিদের সরবরাহ করা দৈনিক 3000 জিবিপিএস ব্যান্ডউইথের পুরোটাই বন্ধ আছে। মহাখালী এলাকায় লাইনগুলো কাজ সম্পন্ন করতে পারিনি, লোকাল কিছু বাধার সম্মুখীন হচ্ছে। বিটিআরসি বলছে দ্রুত ইন্টারনেট সেবা চালু করতে কাজ চলছে। এদিকে ইন্টারনেট বন্ধ থাকায় বিপাকে পড়েছেন ফ্রিল্যান্সাররাও। অ্যাপের মাধ্যমে বন্ধ আছে মোবাইল ব্যাংকিং সেবাও। ময়লা এবং বর্জ্য পরিষ্কার করে নগরীকে সুন্দর রাখতে ব্যবহার করা হতো যে ট্রাকগুলো, সেই ট্রাকের ডিপোতেও নজিরবিহীন হামলা চালিয়েছে নাশকতাকারীরা। পুরোপুরিভাবে পুড়িয়ে দেয়া হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 29টি ট্রাক, আর ভাঙচুর করা হয়েছে আরও 17টি। এতে পুরো ডিপো এলাকা যেন এক ধ্বংসস্তূপ। এর মধ্যে কয়েকটি ট্রাক বহরে যুক্ত হয় 2 মাস আগে।
একটি ময়লার গাড়ির ট্রাকের চাকার পেছনের অংশে যদি আমি দেখি যে এখনও কিন্তু এখান থেকে ধোঁয়া উঠছে এবং এর তাপ কিন্তু বলে দিচ্ছে যে আসলে এর ভয়াবহতা আসলে কি রকম ছিল। এরকম হামলা চালানো হয়েছে এবং নাশকতাকারীরা আসলে এই পুরো ডিপোটি ধ্বংস করার জন্যই কিন্তু আসলে তারা যে হামলা চালিয়েছে এটি কিন্তু আসলে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু বলছেন। ওই ওয়ালদের টপকে যখন লাঠি ছড়া নিয়ে আসে আইসা তখন তারা গাড়ির গ্লাসগুলো ভাঙে। পরে এর ভিতরে দেখি গাড়িতে আগুন ধরে দিছে, এই 3টা গাড়িতে সিরিয়াল 3টা গাড়িতে আগুন ধরে দিছে। এদিকে ভাঙচুর, অগ্নিসংযোগ ও প্রথম থেকে ৬ষ্ঠ তলা পর্যন্ত লুটপাট করা হয় রামপুরার বাংলাদেশ টেলিভিশন কার্যালয়ে। বাদ যায়নি সেখানকার জাদুঘরে সংরক্ষিত অ্যান্টিক সামগ্রীগুলোও। দুর্বৃত্তরা বিভীষিকাময় একটি সময় উপহার দিয়েছে বাংলাদেশ টেলিভিশনকে এবং টেলিভিশনের সকল কর্মকর্তা কর্মরতদের। আমি একটু দেখাতে চাই, বাংলাদেশ টেলিভিশনে যখন দুর্বৃত্তরা আঘাত হানে তখন তারা বিভিন্ন জিনিস ভাঙচুর করার সাথে সাথে এই কোণার যে রুমটি রয়েছে এটি ছিল বাংলাদেশ টেলিভিশনের সিসিটিভি সার্ভার রুম, অর্থাৎ সারা টেলিভিশন জুড়ে যা যা কিছুই সিসি ক্যামেরায় রেকর্ড হতো তা সংরক্ষিত হতো এখানে। এবং তারা এসে এমনভাবেই এই রুমটি ভাঙচুর করে এবং প্রতিটি সার্ভারের জিনিস এমনভাবেই তারা ধ্বংস করে যাতে কে বা কারা কিভাবে এই বিটিভিতে হামলা করেছিল, কিভাবে এত ক্ষতি সাধন করেছিল তার কোনো অস্তিত্বই আর বা তার কোনো প্রমাণই আর যেন কেউ খুঁজে না পায়। আগে সড়কে শুধু গাড়িতে অগ্নিসন্ত্রাসে মেতে থাকলেও বর্তমানে সেই নাশকতাকারীদের কার্যক্রম পৌঁছে গেছে বিভিন্ন সরকারি স্থাপনা ও বহুল আকাঙ্ক্ষিত প্রকল্পগুলোতে। তাই জনসাধারণের প্রশ্ন, বাংলাদেশের অগ্রযাত্রায় বাধা হয়ে কি ফায়দা লুটতে চাচ্ছে বিরোধীরা? নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।